উনি আমাদের রক্তদান শিবিরটা একটু ঘুরে আসুন, প্রতি বছরই আসেন। ততক্ষণে পক্ষ থেকে এসেছে তাদের মধ্যে রাখি, তার মধ্যে অরুণদা কুণালদাকে বরণ করে নিচ্ছেন। সম্পাদক সহ কয়েক হাজার পুজো পাগল আজকে জড়ো হয়েছেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মায়ের পুজো নয়, মায়ের পুজোর আগে মানুষের পুজো করার জন্য তারা সবাই মিলে এক হয়েছে। বেসিক্যালি আজকে মানুষের পুজো হচ্ছে। আমার মনে হয় তার থেকেও বড় কথা, পুজো পাগল একজন মানুষ। দেবদাকে ডেকে না, দেবদাকে, দেবদা একটু কাছে আসো না, দেবিকাদি। দুর্গোৎসব ফোরাম, তারা ফোরাম ফর দুর্গোৎসব তারা আগ্রহ করেছে এই রক্তদান শিবিরে। আমরা প্রত্যেকবারের মতো এবারেও উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিধায়ক দেবাশিস কুমার। যারা বলি যেটা বললাম, ফোরামের এই রক্তদান উৎসব যেটা হয় এটা প্রত্যেক বছর হয়। বহু ক্লাব এখানে যত দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আছে, কারণ সে নিজেও খুব সে দুর্গাপুজোর যতগুলো কমিটি আছে তারা উদ্যোগ নিয়ে এই কাজটা এবং বলছেন ফোরামের সারা বছর তিনিও অনেক এক কথায় প্রশংসা, সারা বছর অনেক কাজ করে ফোরাম। আমার শুভেচ্ছা। তার সাথে সাথে শ্রী সৃঞ্জয় বোস। নমস্কার, প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। ফোরামকে আমার অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছর ফোরাম একটা বিরাট অনুষ্ঠান করে এবং বহু মানুষ পুজোর আগে মায়ের জন্য রক্তদান। এটা একটা, এখন তো সিজ ফায়ারের যুগ, সুতরাং কোনো ঝগড়া নয়, সিজ ফায়ার। একেবারেই এত সুন্দরভাবে রক্তদান শিবিরে আমরা সত্যি প্রাউড ফিল করি ফোরাম ফর দুর্গোৎসব। এবং এটা তো আপনারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পান এবং আজকে এই প্রাঙ্গণে। সুতরাং এই যে একে তো মানে শাশ্বত অঞ্জন ওদের কথা বলার অপেক্ষায় রাখে না। তা আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যে এত দুর্গাপুজো কমিটির থেকে সবাই এসেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং শুধুমাত্র এটা ক্ষুদিরামে সীমাবদ্ধ নয়। আপনার কোর্টে বল এটা চল যাবো। বলছি দিদি, এই যে রক্তদান শিবির হচ্ছে এখানে মায়ের জন্য রক্তদান, বিজেপির একাধিক নেতৃত্ব তারা যখন রাজ্যে আসেন বলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়, আজকে প্রায় 4000-এর কাছাকাছি রক্ত দিতে চলেছে, কি বলবেন? তাদের আসল বাংলার যে সংস্কৃতি, বাংলার মানুষের যে মানসিকতা, সে সম্পর্কে কোনো ধারণাই নেই, কারণ বাংলাকে চেনে না তারা। আর এই যে এত দুর্গাপুজো হয়, জেলা জেলা থেকে ছেলেমেয়েরা আসে রক্ত দিতে, তাহলে এই যে উৎসাহ, এই যে মায়ের জন্য রক্তদান, অর্থাৎ পুজো করি আমরা, অনেকেই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আছি, আমরা পুজো করি। বারোয়ারি পুজো কিন্তু মূল তার মন্ত্র হচ্ছে সমাজ সেবা, বারোয়ারি পুজো। এবং সেই সমাজ সেবার মধ্যে একেবারে সবচেয়ে বড় যে এই ক্ষেত্রের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে রক্তদানের। সেটাকে এই যে উৎসাহিত করে ফোরাম ফর দুর্গোৎসব এটা করে, এটা দেখে অনেকে ভাবে এটা হয় কি করে, তাই এরম ভাবে। আমি বলতে চাই 4000 যে রক্ত দিচ্ছে, এটা কিন্তু 4000 লোক রক্ত পাবে নয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টিতে, মানে তার পরিচালনায় স্বাস্থ্য দপ্তর অনেকগুলো ব্লাড সেপারেশন ইউনিট করেছে। এই যে ব্লাড সেপারেশন ইউনিট আগে ছিল না, এই একটা ব্লাডের অনেকগুলো সেপারেশন হচ্ছে, অর্থাৎ প্লেটলেট আলাদা হচ্ছে, প্লাজমা আলাদা হচ্ছে, আর তাছাড়া থাকছে কার্ড। যদি হিসেব করে দেখা যায় তাহলে এই 4000 লোকের থেকে 16000 লোকের বেনিফিট পাবে। তো যারা দেখতে পায় না তারা, আমার মনে হয় মাননীয় মন্ত্রী বলেছেন, অরূপ বিশ্বাস,
যে তাদের চোখটা দেখাবার দরকার আছে, চোখ দেখাবে, এখানেই আসবে, ভালো করে দেখি। দিদি, এই রাজ্যে নরেন্দ্র মোদী এসছেন, নির্মমতা সরকার বলেছেন, অমিত শাহ এসে রাজ্য সরকারকে আক্রমণ করেছে, মণিপুর ফের উত্তপ্ত হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ, তারা কি সেখানে যাবেন? না, এই যে উত্তপ্ত হয়েছে মণিপুর, ইন্টারনেট বন্ধ করে দিল কেন? তার মানে কেউ দেখবে না, অর্থাৎ কেউ বুঝতে পারবে না। আচ্ছা, এতদিনে কখনো মণিপুরে গেছে? রাষ্ট্রপতি শাসন হয়ে গেল, আবার নাকি শুনছিলাম দেখছিলাম এই আপনাদের মাধ্যমে যে অনেকে রেডি হয়ে আছে সরকার করবার জন্যে, তাদের সব ঠিকঠাক হয়ে গেছে। তো কোথায়? আমরা তো আমাদের প্রধানমন্ত্রীকেও যেতে দেখলাম না, স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেতে দেখলাম না। আবার এই উত্তাপ ছড়ালো কি করে? কেন আবার উত্তপ্ত হয়ে গেল মণিপুর? সবই নাকি ঠান্ডা হয়ে গেছিল। আর গতকাল যেরকম ভাবে পতাকা নিয়ে দেখলাম, গতকাল না পরশুদিন পতাকা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছেন, মনে হলো সারাটা এই ভারতবর্ষটাই তিনি তৈরি করে দিয়েছেন আর কি। একলা হাম আকেলা হ্যায় আর কি। তাহলে এই উত্তাপ কেন? কলকাতা পূর্ব, কলকাতা দক্ষিণ, আপনার পশ্চিম, হাওড়া, বিধাননগর, সকল বিভিন্ন পুজো কমিটি, তাদের সদস্যা তারা রক্তদান করে। সুতরাং এটা একটা মহতি উৎসব, দুর্গাপুজো উৎসব হয় আর এখানে রক্তদান উৎসব। এবং দুর্গাপুজো কমিটি তারাও উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করছে, আমরা উপস্থিত হই, আমরা তাদেরকে নিয়ে সত্যি গর্বিত বোধ করি। প্রত্যেকে আমাদের আপনজন। আর আগামী দিন, আজকে যেমন ওরা খেটেছে, এত সুন্দর রক্তদান আয়োজন করেছে এবং রক্ত দিচ্ছে নিজেরাই, আবার আগামী দিনে তারা এত খেটে এবং তারপরে ভালো ভালো রক্ত আপনার দুর্গাপুজো উপস্থাপনা হবে এবং দেশ বিদেশ থেকে মানুষ আসবেন। ইউনেস্কোর স্বীকৃতি দুর্গাপুজোর জন্য। পশ্চিমবাংলার এটাই হচ্ছে প্রকৃত চিত্র। এখানে সমস্ত পুজো হয় এবং মায়ের পুজো সকলকে নিয়ে হয়। এই রক্তদান শিবিরেতে জাতি, ধর্ম, ভাষা সবকিছু নির্বিশেষে কে রক্তদান করলো, কার শরীরে প্রবেশ করলো রক্ত, তখন আর কোনো পরিচয় থাকে না। পরিচয় থাকে ওটা A+ না বি পজিটিভ না AB পজিটিভ না নেগেটিভ, এইটাই আসল পরিচয়, মানবিকতার পরিচয়। মানসিকতাটা কি? এই পজিটিভ মানসিকতার পরিচয়। ফোরাম ফর দুর্গোৎসব সেটাই করছে। যারা এই প্রবৃত্তি রাখেন না, এই মানসিকতা যাদের থাকে, দেখুন দেশের আইনটা তো রয়েছে, আমরা মনে হয় সমাজও আরো একটু সচেতন হোক, প্রতিবেশী আরো সচেতন হোক। আমাদের তো এই চাইল্ড লেবার, শিশু শ্রম কিন্তু অনেক কমে গেছে, কিন্তু যেখানে শিশু শ্রম দেখবেন সেখানে নিশ্চয়ই আমি কিন্তু একটা অপরাধ করছি, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তারপরে তার উপর নির্যাতন, শিশু নির্যাতন, এই বিকৃত মানসিকতা নিয়ে যারা করেন এই কাজটা, তাদের চরম শাস্তি হওয়া উচিত। এবং নিশ্চয়ই আমরা প্রত্যেকেই কাজ করছি, চেষ্টা করছি, হওয়া উচিত নয়। না, নতুন নয়, এটা একটা অনগোয়িং কাজ, আমাদের হওয়া উচিত নয়। যেগুলো এড়িয়ে যাচ্ছে, মানে আমাদের নজরে আসছে না, আমাদের আরো ঝাঁপিয়ে যেতে কাজ করব। দেখুন, অনুসন্ধান হন, আমি একটু আলাদা বলতে পারবো না। ইনকোয়ারি হোক, পুলিশ তো সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট করছে, কে কোথায়, তার ব্যক্তি পরিচয় কি কারণ, সবটা বের করে। যারা, যদি এটা হোমিসাইড হয় তাহলে পরে পুলিশ তদবির করার জন্য সেই সুযোগটা তো আমাদের দিতে হবে। দেখুন, এটা খুব সমস্যা, এটা খতিয়ে দেখাও দরকার। সে ঢুকছে কি করে? প্রথম প্রশ্ন, বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে? এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার। এই যে জল, স্থল, অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে, তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে। কোনো না কোনো পথে তারা ঢুকছে, ভিড়ে মিশে যাচ্ছে, তারপরে কেউ কিছু করে কিছু একটা করছে, কোনো দুষ্টচক্র বা কেউ ভুলবশত কিছু করছে, তারপর সেটা রাজ্য সরকারের ঘাড়ে চাপছে। এটা কি করে হতে পারে? কিছুদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো বাংলাদেশ থেকে ঢোকা,
একটা গ্রুপ তারা দিল্লি যাচ্ছে আর একটা গ্রুপ কলকাতায় আসছে। কলকাতায় ধরা পড়লে তখন হইচই হতো, কলকাতায় কেন? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা অনুপ্রবেশটা ঢুকছে কি করে ভারতবর্ষে? এটা তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ এর দেখার কথা। এখানে ঢুকার পর এই জনবহুল এলাকা, কে কার আত্মীয় বলছে, কে কোথায় কাকে দিয়ে করাচ্ছে, এটা একটা পার্ট, সেটা একটা পার্ট, কিন্তু ঢুকছেটা কি করে? ফলে গোড়ায় গলদ হয়ে আছে, আর সেটা নিয়ে পলিটিক্স হচ্ছে। অনুব্রত কাণ্ডে তো সেই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু পুলিশ সুপার চিঠি দিয়েছেন, কিন্তু যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে এই উত্তরে খুশি নন, মানে সব প্রসেস জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রীয় মহিলা কমিশন তো ওটা পুরো কেন্দ্রীয় সরকারের দলদাস। আপনি ভালো করে মনে করুন যে যখন উন্নাও হয়, যখন হাতরাস হয়, যখন ব্রিজভূষণ হয়, যখন আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা তাদের সঙ্গে শ্লীলতাহানি হয়, তখন মহিলা কমিশন থাকে কোথায়? থাকে কোথায় কেন্দ্রের মহিলা কমিশন? তাদের তো খুঁজে পাওয়া যায় না। তো সুতরাং তারা কেন্দ্রের বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে যা যা করার তারা তাই তাই করে। আর এখানে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের বক্তব্য কোনো অবস্থাতে অনুমোদন করে না, সমর্থন করে না, বিরোধিতা করে, এবং তৃণমূলই একমাত্র দল যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল। কোথায় ছিল মহিলা কমিশন? যখন শুভেন্দু অধিকারী বলছিল বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে, তখন মহিলা কমিশন কি ঘুমোচ্ছিল? ওনার মনে হয়েছে গেছেন, কি করা যাবে? কার? ওনারা তো সর্বসময় ওই একে নোটিশ, ওকে তাই এইসবের উপর আছেন, মানুষের দরবারে তো নেই। সুতরাং ওটা তৃণমূল বুঝে নিতে পারে। মণিপুর তো চলছে, গত 2 বছরের বেশি সময় ধরে চলছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাওয়ার সময় হলো না। খুন, ধর্ষণ, লুটতরাজ, মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রমণ, পাবলিকের সম্পত্তি ধ্বংস, সরকারের সম্পত্তি ধ্বংস, একটা চূড়ান্ত অরাজকতা চলছে। কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, প্রধানমন্ত্রীর ব্যর্থতা। সবচেয়ে বড় কথা, তাঁরা ওখানে গিয়ে 1 মিনিট সেখানকার মানুষের পাশে দাঁড়াবারও সময় হলো না এখনো পর্যন্ত। এই যে এত বড় অনুষ্ঠান, রক্তদান শিবির, মায়ের জন্য রক্তদান, কি বলবেন? নিশ্চয়ই মায়ের জন্য রক্তদান। আমি বলবো যে মানুষের জন্য পুজো। কদিন পরেই দুর্গতি নাশিনী দুর্গা আসছে, তার পুজো করব। সমস্ত পুজো পাগল মানুষেরা এক হয়েছে, কিন্তু মায়ের পুজো আগে তারা মানুষের পুজো করছে। আমার মনে হয় সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে কোথাও একই দিনে একই সঙ্গে প্রায় 4000 মানুষ রক্তদান করেছে। এই রেকর্ড আর কোথাও আছে বলে আমার জানা নেই। সেই কারণে আমার মনে হয় যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম ওঠা উচিত খড়্গপুর দুর্গোৎসবে। আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজকে রক্তদান শিবিরের জন্য নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমরা যারা পুজো করি, যারা পুজো পাগল, সবার সামর্থ্য এক নয়। তা সত্ত্বেও যেভাবে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়ে কলকাতার দুর্গোৎসবকে প্রমোট করছে, এবং পাশাপাশি যেভাবে কার্নিভাল করে কলকাতার দুর্গাপুজোকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন, তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে এই রক্তদান শিবিরে যারা এসছেন সবাইকে সাধুবাদ জানাই, এবং ফোরামপুর দুর্গোৎসবের সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানাই যে এত পুজো পাগলকে একসঙ্গে এত বড় একটা রক্তদান শিবির মুমূর্ষু মানুষের জন্য এবং মানুষের পুজো তারা করছেন, তার জন্য তাদের আবারও অভিনন্দন। বলছি, একটি রাজনৈতিক দল তারা কলকাতায় বা রাজ্যে এসে বলে যে দুর্গাপুজো করতে দেওয়া হয় না, এটা কি তাদের একটা বড় উত্তর দেওয়া? কারো যদি চোখের প্রবলেম থাকে, চোখের সমস্যা থাকে, তাহলে তো আমার কিছু করার থাকে না। আমার মনে হয় তাদের ডাক্তার দেখানো উচিত, ভালো চশমা নেওয়া উচিত, এবং তাহলেই তারা দেখতে পাবে যে কলকাতায় কত হাজার পুজো হয়। প্রায় 60 থেকে 70 হাজার দুর্গাপুজো এই বাংলায় হয়। এখন কেউ যদি দেখতে না পান, চোখের সমস্যা থাকে, তাহলে ভালো চিকিৎসকের কাছে গেলে চশমা নিলে নিশ্চয়ই তারা দেখতে পাবে।